নমস্কার দর্শক বন্ধুরা, দ্য আর্ট অফ টেস্ট চ্যানেলের পক্ষ থেকে আমি মৌ আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ তৈরি করব বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে আলু পটলের তরকারি। অনুষ্ঠান বাড়ির পটলের তরকারি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। বাড়িতে অতিথি এলে কিংবা কোনো বিশেষ দিনে বানিয়ে নিতে পারেন এই রেসিপি। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করে দিই আলু পটলের রসা। পটলের তরকারি করবার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পটল দিয়ে দেব। এখানে আমি 700 গ্রাম পটল নিয়েছি, আর পটলগুলোতে একটু খোসা রেখে রেখেই পটলগুলো কেটে নিয়েছি। পটলগুলো এরকম একটু খোসা রেখে কাটলে পটলগুলো খেতে খুব টেস্টি হয়। এবার মিডিয়াম ফ্লেমে সামান্য নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি কড়া করে পটলটাকে ভাজবো না, হালকা লালচে করে ভেজে নিলেই পটলটা খেতে খুব টেস্টি হয়। পটলটা যখন হালকা লালচে হয়ে যাবে তখন পটলগুলোকে একটা জায়গায় তুলে নেব। এখন দেখুন পটলগুলো একদম হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি একটা জায়গায়। এবার ওই একই তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই আলু ওই তেলের মধ্যে দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম। খুব ভালো করে আলুগুলোকেও লালচে করে ভেজে নেব। আলুগুলোকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখছি। আলুগুলো যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকে একটা জায়গায় তুলে নিচ্ছি। আলুগুলো এখন একদম ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকেও তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে আরও 2 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, আর দিয়েছি 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 2টো দারচিনি স্টিক, অল্প একটু সাদা জিরে আর 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নটা যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 20 গ্রাম আদা আর 4টে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিলে আদাটা গায়ে ছিটকে আসে না, তাই এই সময় নুনটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। ওই তেলের মধ্যে দিয়ে টমেটোটাকেও খুব ভালো করে সফট না হওয়া পর্যন্ত কষিয়ে নিলাম। টমেটো যখন সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে না যায় এবং মশলা থেকে তেল না ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে এখন তেল ছেড়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়েও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। 1 চামচ চিনি এখানে অ্যাড করে দিলাম। চিনি দেওয়ার পরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে দিচ্ছি। আলু আর পটলগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি গরম জল। 1 বাটি জল আমি আগে গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে বেশ কিছু চীনাবাদাম আর চালমগজ নিয়েছি। এই চালমগজ আর চীনাবাদামকে একটা মিক্সিং জারে দিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন ঝোল ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে চীনাবাদাম আর চালমগজের যে পেস্ট বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে বেশ কিছুটা জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। 3-4 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব 10 থেকে 12 মিনিট। 10-12 মিনিট বাদে ঢাকনা তুলে নিয়ে এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি 1 চামচ ঘি আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো।
এই রান্নায় ঘি আর গরম মশলা ব্যবহার করলে রান্নার স্বাদ আরও বেড়ে যায়, তাই ঘি আর গরম মশলা আপনারা অবশ্যই দেবেন। ঘি আর গরম মশলা দেওয়ার পর আবারও ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট বাদে ঢাকনা সরিয়ে নিলাম। আলু পটলের রসা একদম তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির স্টাইলে। এবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।